এখন বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে বলতে হবে সাকিব ইন্ডাস্ট্রি। এই কথা আমি নই, কে বলেছেন জানো? বলছি তোমাদেরকে কে বলেছেন, শুনলে তোমাদের তাক লেগে যাবে আর তোমরা অনেক খুশি হবে, আবার একবার গর্ববোধ করবে এই মানুষটাকে নিয়ে। সত্যি একজন ইন্ডাস্ট্রির মহান একজন কাণ্ডারি আমরা বলতে পারি সাকিব ভাইয়াকে, যিনি একা সেভাবে ভাবতে গেলে একটা ইন্ডাস্ট্রিকে বই নিয়ে যাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ভিডিওটা শুরুর আগেই বলছি, যদি তোমরা আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ আমাদের সাপোর্ট করার জন্য ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের পেজটাকে, ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে কিন্তু কেউ ভুলো না। বন্ধুরা, এফ.এ. মানিক এই মানুষটার সঙ্গে নিশ্চয়ই তোমরা সবাই পরিচিত। এফ.এ. মানিক একজন চিত্র পরিচালক। এর আগে তিনি সাকিব ভাইয়াকে নিয়ে অনেক সিনেমা তৈরি করেছেন, অনেক সিনেমা। তিনি একটা রিসেন্ট ইন্টারভিউতে বলেছেন যে এখন বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে বলা যেতে পারে সাকিব ইন্ডাস্ট্রি। কেন তিনি বললেন এই কথা? কোটি কোটি টাকা নিয়ে প্রযোজকেরা বসে আছেন সাকিব খানের ছবিতে বিনিয়োগ করবেন বলে। আজকে এই গ্যারেন্টি সাকিব ভাইয়া ছাড়া আর কে দিতে পারে তোমরা বলো? আমি এতটা গর্ব করে বলছি, আজকের ডেটে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে এমন কোনো নায়ক নেই যিনি এই গ্যারেন্টিটা দিতে পারবেন। সত্যি কথা, এটাতে কোনো অবিশ্বাসের জায়গা নেই, সত্যি কোনো অবিশ্বাসের জায়গা নেই। আজকে সাকিব ভাইয়াকে কেন্দ্র করে একটা প্রায় 20 কোটি টাকা তুফানের বাজেট, তুফান তৈরি হচ্ছে। আজকে সাকিব ভাইয়াকে কেন্দ্র করে 10 কোটি 12 কোটি টাকার দরদ, রাজকুমার এই ছবিগুলো তৈরি হচ্ছে। কে বিনিয়োগ করবে? বাংলায় কে আছেন এরকম নায়ক যার ছবিতে এত টাকা বিনিয়োগ করে মানে প্রযোজকেরা নিশ্চিন্তে ঘুমোতে পারেন যে না, দিনের শেষে গিয়ে আমার টাকাটা রিটার্ন চলে আসবে? এই গ্যারেন্টি, এই ভরসা শুধু একটাই মানুষ দিতে পারেন, তার নাম মেগাস্টার সাকিব খান। আজও পর্যন্ত যারা সাকিব ভাইয়াকে হেট্রেড ছড়াচ্ছেন তাকে নিয়ে, তার দ্বারা কিচ্ছু হবে না, তিনি কিছু পারেন না, তিনি অভিনয় পারেন নাকি, তিনি আজে বাজে সিনেমা করেন, এই ওই তাই, আজ থেকে বেশি না 2 থেকে 3 মাস আর অপেক্ষা করুন, আপনারা বুঝে যাবেন। আর সত্যি বলতে কি, আমি চাই, এটা আমার ব্যক্তিগতভাবে চাওয়া, যে 2 বাংলার হিরোরা এক হোক। 2 বাংলার হিরোরা যদি এক হতে পারে না, একটা সুন্দর একটা বক্স অফিস আমাদের এপার বাংলাতেও আসা একটা সম্ভাবনা আছে, আমি এটা মনে করি। প্রযোজকেরা তো এক হচ্ছেন, হিরোরা, সুপারস্টারেরা এবার এক হওয়াটা খুব জরুরি। তো এত বড় একটা কথা এফ.এ. মানিক ভাইয়া বললেন এবং এত ভালো লাগলো ওনার কথাটা শুনে, তাই আমি এই বিষয়টা শেয়ার করতে এলাম। দেখুন, আগের বছর প্রিয়তমা 3 কোটি টাকা দিয়ে তৈরি হয়ে 41 কোটি টাকা বক্স অফিস করেছে। এবারে রাজকুমারের বাজেট আমি যদি খুব ভুল না করি তো 10 থেকে 12 কোটি, তার কমে হবে না। এই ছবিটাও যদি একটা 30-35 কোটি বা 40 কোটির ব্যবসা করতে পারে, তাহলে এই ছবিটাও একটা অল টাইম ব্লকবাস্টার ছবি বলে আখ্যায়িত হবে। আচ্ছা, দরদের বাজেট মোটামুটি 10 কোটি টাকার ওপরে, সেই ছবিটা ব্লকবাস্টার হবে যদি 25-30 কোটি টাকা বক্স অফিস করতে পারে। তো এইভাবে, আর তুফানের কথা তো ছেড়েই দিন, তুফান নিয়ে মানুষ আলাদাই লেভেলের আশাবাদী, মানে ওটা নিয়ে কোনো কথাই নেই। সত্যিই তুফানের এরকম ক্ষমতা আছে, 100 কোটির ক্লাবে ঢুকতে পারে। হ্যাঁ, তো এটা যদি সত্যি হয়, ঠিক আছে, 100 কোটি আমরা ভাবছি, 50 কোটির ক্লাবেই ঢুকুক না, তাও তো বাংলা সিনেমার জন্য একটা বিরাট বড় মাইলস্টোন হবে, তাই না? তো আমার মনে হয় যে সাকিব ভাইয়া এমন একজন নায়ক যিনি ইন্ডাস্ট্রির জন্য ভাবছেন, যিনি ক্রমাগত কাজ করছেন এক ফোঁটা বিরতি না নিয়ে, এবং যার দ্বারা প্রযোজকেরা রিস্ক নিতে পারছেন কি, তারা শিওর যে তাদের টাকা উঠে আসবে। কেননা বাংলাদেশে তার ভক্তকুল এত পরিমাণ আছে যে সাধারণ দর্শক সিনেমা দেখতে যাওয়ার আগে তার ভক্তেরাও যদি 1 বার 2 বার 3 বার করে সিনেমা দেখতে যায়, তাহলেও সেই সিনেমাটা সুপারহিট হওয়ার জায়গায় থাকে, আমার এটা বিশ্বাস। মানে এত কোটি কোটি ভক্ত আছেন, সাকিবিয়ানরা আছেন আপনারা, তো আপনারাই চাইলে একটা ছবিকে খুব চোখ বন্ধ করে ব্লকবাস্টার করতে পারেন বা সুপারহিট করতে পারেন। ব্লকবাস্টার বলবো না, সুপারহিট করতে পারেন, হিট তো করতে পারেন। এটাই তো একটা বড় ব্যাপার, তাই না? শেষ করলাম ভিডিওটা। আপনাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাতে কেউ ভুলবেন না। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।